মানাইরা বাবা নাইরা মক্কাতে সাসা ছিল চইলা গেছে কবরে। হ্যাঁ দেখো মহিলা প্যান্ডেল আমার কোন মা জানো কান্দে গো, আমার কোন বাজান পুরুষ প্যান্ডেলে কান্দে মালিক। আমার নবী যখন বলছে আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার কে এখন দেখে রাখবে? আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনারা মেরাজে আনছি তিন কারণে। এক নম্বর কারণ আপনার বিবিটা মরে গেছে, দুই নম্বর কারণ আপনার চাচাটা মারা গেছে, তিন নম্বর তায়েফের মাঠে যেই মায়ের খাইছেন এই মায়ের আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আপনি এখনো সুস্থ না, এই জন্য আমার বাড়িটা ঘুরাই নিয়ে আসলাম। কিন্তু ঘুরাইতে আইনা যদি অপমান হন তাহলে আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে লাভটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মতো বন্ধু আপনার কেউ নাই। নো টেনশন, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আপনার সাথে আছি। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গোনেন নাই, গিরিল গোনেন নাই, তাতে কি হইছে? রেডি? মোহাম্মদ নতুন কোনো খবর আছে? আছে চাচা। কি কয়? আমি আগে কোরআন শরীফ পড়ি, তারপরে আপনি নেন। কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন শরীফ তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ আর বাতের রোগ থাকবে না। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। তাকান এদিকে চাচা। সুবহানাল্লাযী আসরা, আমার বন্ধু আল্লাহ পবিত্র সত্তা, আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি বন্ধুরে, আবদিহি আমি বন্ধুরে, তার প্রিয় মাহবুব রে, এই রাত্রে লাইলান মিনাল মাসজিদিল হারাম, এই কাবা ঘরের সামনের থেকে, এই কাবা হাতেমের থেকে আমার একটা টান দিয়া মসজিদে আকসা পর্যন্ত লয়ে গেছে। যে আকসার আশেপাশে ছিল বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, ওই মসজিদে আকসার আশেপাশে আল্লাহর বরকত, করুণা, রহমত সব ছিল, সব নবীরা ছিল। একটা জায়গা আছে ওইখানে দ্বারা ইমামতি কইরা বুড়াকে সইরা আল্লাহর বাড়িতে বেড়াইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া আবার আইছি। জোরে 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 জোরে। আবু জেহেল কয়, হ্যাঁ আমি তো ভাবছিলাম তুই অর্ধেক পাগল, তুই পুরা পাগল। নাউজুবিল্লাহ। বোর খেতার নিচে যাই কই, এখানে কইবা কে? এখানে কইলে যে কত লাভ এটা তার বুঝাই পারবো না আমি। আমার নবীরে কইতেছে এতদিন জানতাম তুই অর্ধেক পাগল, কি যে পুরা পাগল হয়েছে এটা তো জানতামই না। এর ভিতরে বদমাইশ বলে আমি 1 ঘন্টা টাইম দেখালে আমারে কইতেছস কে?
বাক্কা শহরের সব লোকগুলা ডাকবো, দেখ তোর কথা কয়জনে বিশ্বাস করে। আমার নবী কয় চাচা আপনি বিশ্বাস করেন বা না করেন, কিন্তু ইনকার করেন না, অস্বীকার করেন না। আপনার বিশ্বাস করে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি অস্বীকার করেন না যে আল্লাহ পারে। কে আল্লাহ পারে দেখে তোর মতো লোক রে হেন থেকে বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, যাইতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর লাগে যাইতে আর আইতে, তুই এক রাত্রে গেছ, এটা সোরে নি বিশ্বাস করে। আমার নবী একটা আয়াত পড়লেন, আমি আয়াতটা পড়বো, আপনার ইমানের শক্তি ফিরে আনবেন। আল্লাহু আকবার, রেডি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চাচা আমার আল্লাহ সব পারে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, উনি যদি বলে এই জিনিসটা হইয়া যা, হইয়া যা, যা বলতে দেরি আছে, হইতে দেরি নাই। এই জন্য কি এই 6 মাস হবে 1 রাত? হ্যাঁ শোন, তোর মেরাজ আমি বিশ্বাস করব, আগে একটা প্রমাণ দেখা। এখন কানবেন। চাচা কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? আপনার মুখ দিয়ে যে বিশ্বাস শব্দটা বের হয়েছে চাচা, আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। কি প্রমাণ দিতে হবে তাই কর। 1 নাম্বার, তুই যে হেনতে গেলি, আজ থেকে 1 বছর আগে আমাকে একটা কাফেলা সিরিয়ায় গেছে, বাইতুল মুকাদ্দাসে তারা আসিল। আমার জানা মতে তুই যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকোস, ওই কাফেলার সাথে কি তোর দেখা হয়েছে? নবী আমার বলেন চাচা দেখা হয়েছে। হয়তো বা আপনি আমার এরকম একটা প্রমাণ চাবেন বিদায় মাওলায় আমার দেখা করাইছে। আপনার যে কাফেলার মাতবার, যেরকম আপনার এলাকার সদর আনোয়ার ভাই না, ঠিক হ্যাঁ, রেজাউল, রেজাউল, রেজাউল ওই জামানায় ছিল, ওর নাম ছিল অসল। নাম কি? অসল বিন নাফেল, এই শয়তানের নাম। হ্যাঁ, তখনও সে শয়তান, একটু পরে হয়ে যাবে জান্নাতি। জোরে কান আল্লাহু আকবার। এই অসল বিন, এই অসল যখন নবীর সাথে দেখা, অসল নবীকে জিজ্ঞেস করছিল মিরাজের রাত্রে, ভাই তুমি এইখানে? নবী বললেন হ্যাঁ আমি আল্লাহর হুকুমে এই জায়গা সফরে আইছি। আশ্রা, আশ্রা অর্থ সফর, ঘোরা, আমি ঘুরতে আইছি। তো ভাই আমরা তো 6 মাস আগে আইছি, প্রায় বছর কাছে গেলে ব্যবসা ব্যবসা দিয়া আমরাও যামু অমক এই মাসের লাস্টের দিকে আমরা যামু। আমরা এখান থেকে রওনা দিয়ে যাইতে যাইতে এই কয়দিন সময় লাগবে, এই কয়দিন পরে আমরা মক্কায় ঢুকতে পারবো, বিশ্বাস যদি ঘোড়া জোরে চালাই। নবী আমার বললেন আমি বলে গেলাম আপনারা অমুক দিন অমুক টাইমে অমুক সময় আপনারা মক্কায় পৌঁছাবেন। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন আমার নবীর সবচেয়ে মিরাজের বড় দলিল হলো এটা। এটা হলো সবচেয়ে বড় দলিল। নসলরে বললেন তোমরা অমুক মাসের, এই মাসের অমুক তারিখ অমুক দিন তোমরা মক্কায় পৌঁছাবা। ভাই যদি আমরা ওই টাইমে পৌঁছতে পারি, মনে করবো তুমি সত্য নবী। আমি আর রাজি করুন না। আমার নবী বিপদে পড়ে তারে দলিল বানাইতে স্যার, উনি বইবে কুতুর কুতুর সুবহানাল্লাহ কইতাছে। মিয়া ওই সময় জানো আমার নবীর কত কষ্ট সামনে, যদি উত্তর না দিতে পারতো নবীর হাড্ডি মাংস এক করে ফেলাইতো মারতে মারতে। জানো খাবো যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, এমন একটা চ্যালেঞ্জে খারাইছে, যদি ওই কাফেরা ঠিক মতো না আসতো নবীর রক্ত মাংস এক করে ফেলাইতো ওরা। কি মনে করলা তুমি? চাচা অসল আসবে এই মাসের এই তারিখে এই টাইমে, ওগুলো লাগে ওরা আসার পথে আমার লাগে দেখা হয়েছে, ওরা আসতেছে, এই কয়দিন সময় লাগবে, এই টাইম ওরা আসবে। আবু বকর বলে ঠিক, আবু জেহেল বলে ঠিক আছে, এইটাই বড় দলিল। তাহলে আর একটা দলিল কও, বাইতুল মুকাদ্দাসে ঢুকছিলে? ঢুকছিলে? হ্যাঁ ঢুকছি, ইমামতি করছি, নবী জাকারিয়ার কবর জিয়ারত করছি, ইয়াহিয়ার কবর জিয়ারত করছি, মারিয়ামের কবর জিয়ারত করছি, লুত নবীর কবর জিয়ারত করছি, মুসা নবীর শ্বশুর বাড়ির কবর জিয়ারত করছি। আরে
আবু জাহেল কাছা বাতি যা তুই এত বড় বাটপার হয়ে গেলি। আচ্ছা সব বাদ, মুসা নবীর কবর তার আনতে পারবি না, ঈসা লুত নবীর কবরও কেমন তা আমরা জিজ্ঞেস করতে চাই না, যেটা আমি গেছি ওইটার কথা জিগাই। আমি বাইতুল মুকাদ্দাস গেছিলাম তখন আমার বয়স 21 বছর। কত বাইতুল মুকাদ্দাসের কোন দিকে গেট এবং জানলা কয়টা, দরজা কয়টা, দরজার মধ্যে শিক আছে কয়টা স্বর্ণের, কষ্ট হইতেছে। আমার নবী বলে চাচা এটা কি দ্বিতীয় দলিল? হ্যাঁ, প্রথম দলিল হলো ওরা যদি ঠিক মতো আসে তাহলে তুই গেছর, মেনে নিব। আর জানলার দরজার মধ্যে শিক কয়টা, দরজা কয়টা, গিরিল কয়টা, কবি দ্বিতীয় দলিল। টাঙ্গাইলের কলিজার টুকরা বাহিরে এখন একটা আওয়াজ দিও। আমার নবী আল্লাহরে গোপনে টেলিফোনে ডাক দে, আল্লাহ আমি তো গেছি, তুমি আমার নিছো, তুমি আমার নিছো, আমি তো দরজা জানলা ঘুরি নাই, আমি রাত্রে গেছি, আমি দরজা জানলা ঘুরি নাই। দরজা জানলা গুনলেও আমি গিরিলের শিক কয়টা স্বর্ণের, সুলাইমান নবীর বানানো স্বর্ণের শিক, এটাও তো গুনি নাই। বাইতুল মুকাদ্দাসের সদর দরজা কোনটা এটা ছাড়া আমি কোন দরজা কয়টা আছে তাও জানি না। বাজারে এবার চোখের বাড়ি সাইরা দিয়া কালবা। আমার নবীর এই হাদিসের দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদি যদি বিপদে পড়ে মাওলারে ডাক দেয় গো, আমার নবীর যদি বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিতে পারে, তোমার আমার বিপদ থেকে আমার মালিক বাঁচায়া দিবে গো বাবা। নবী আমার চোখটা বন্ধ করে মাত্র 1 মিনিট 20 সেকেন্ড মালিক রে বলে, মালিক রে আমারে কি তুমি অপমান করবানি? আমার বিবিটা নাই, আমার চাচাটাও নাই, যারা থাকলে আমার সামনে লাঠি লয়ে দাঁড়াইতো। আমার চাচা আবু তালেব মারা গেছে, আমার বিবি খাদিজাও মারা গেছে, গত 15 দিন আগে তায়েফের মাঠে মাইর খাই আইছি। আমার এই শরীরে যদি আজকে আবার তারা মারে গো মালিক, আমি আর এই মক্কার বেঈমানদের মার সহ্য করতে পারবো না। তুমি তাকায় দেখো তায়েফের ছেলেগুলো এমন মায়ের গুলো আমার মারছে, আমার পিঠটারে শাসরা বানাই ফেলাইছে। খেজুর গাছের গোড়া যেই লোহার কটা দিয়ে কোবায়া কোবায়া মাটি আগলা করে, ওই কোটা আমার পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ দিছে, আমার পিঠটা ছিদ্র হয়ে গর্ত হয়ে গেছে। আমি এখন ঠিক মতো দাঁড়াইতে পারি না, রক্ত শূন্য অবস্থায়। আমি এখনো ঠিক মতো খাইতে পারি না, আমার ঠোঁটের মধ্যে একটা ঘুষি দিয়ে রক্ত বাইর করে দিয়েছে। এখন যদি জানলা দরজা না বলতে পারি ওরা আমারে মারবে। মা নাই রে বাবা নাই রে, মক্কাতে চাচা ছিল চইলে গেছে কবরে। হেলে দেখো মহিলা প্যান্ডেল আমার কোন মা জানো কান্দে গো, আমার কোন বাজান পুরুষ প্যান্ডেলে কান্দে মালিক। আমার নবী যখন বলছে আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার কে এখন দেখে রাখবে? আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনারা মেরাজে আনছি 3 কারণে। 1 নম্বর কারণ আপনার বিবিটা মরে গেছে,
2 নম্বর কারণ আপনার চাচাটা মারা গেছে। 3 নম্বর তায়েফের মাঠে যেই মাইর খাইছেন এই মাইর আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আপনি এখনো সুস্থ না, এই জন্য আমার বাড়িটা ঘুরাই নিয়ে আসলাম। কিন্তু ঘুরাইতে আইনা যদি অপমান হন তাহলে আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে লাভটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মতো বন্ধু আপনার কেউ নাই। নো টেনশন, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আপনার সাথে আছি। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গোনেন নাই, গিরিল গোনেন নাই, তাতে কি হয়েছে? আমি বাইতুল মুকাদ্দাস এখনই আপনার সামনে তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি। যে আল্লাহ তার বন্ধুর অপমান সহ্য করতে না পারে বাইতুল মুকাদ্দাস তুলে আনতে পারে 6 মাস পথের রাস্তা। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আমাকে আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। কি তাকবীর এখন দেওয়ার মতো নাই? বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। নবী চিন্তার কারবার নাই, বাইতুল মুকাদ্দাস আইসে গেছে। পুরা 13 কিলোমিটার বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে। 13 কিলোমিটার তার আপনার সামনে ধরলে আপনার দেখতে সময় লাগবে। আমি 13 কিলোমিটার আইনা দিলাম ছোট্ট একটা ডিমের মতো। পুরো একটা শহর যদি দিরপুনের দ্বারা ছোট্ট একটা শহর এত বড় দেখা যায়। আমি মালিক পুরা 22 কিলোমিটার বাইতুল মুকাদ্দাসের দৈর্ঘ্য পুস্তকে একবারে ডিমির আকার আইনা দিলাম। আপনার চোখের মধ্যে দূরবীন লাগাই দিলাম। আকারে আনছি ছোট, ঘুরাবেন দেখবেন আপনি সব। নবী আমার বলে, চাচা বাইতুল মুকাদ্দাসের সদর দরজা 13টা, বাইতুল মুকাদ্দাসের 108টা হলো জানালা, প্রত্যেকটা জানালার মধ্যে গ্রিল আছে 420টা। চাচা সুলাইমান নবী, দাউদ নবী, মুসা নবী, ইদ্রিস নবী এবং ইসহাক নবী, ইয়াকুব নবীর হাতে বাইতুল মুকাদ্দাস গড়া পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী। মৃত্যুর পরে 100 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় থেকে সুলাইমান নবী যেখানে দাঁড়ায় ছিলেন ওইখানে জানলা 4টা জানালার মধ্যে 104টা করে রড আছে, স্বর্ণের রড। সদর দপ্তরে লেখা আছে বাইতুল মুকাদ্দাস, এটা জামরুদ পাথর দিয়ে সুলাইমান নবী নিজে টাইস করে লিখে দিয়েছে। যখন সব ঘুরে ঘুরে কইতেছে 4500 বেঈমান কাবাঘরের সামনে, সবাই কয় ঘটনা কি? ও সাইয়া রইছে ওই দিকে, কইতেছে মনে হইতেছে বাইতুল মুকাদ্দাসের হাতের তালুতে। হেই হেই বাতি যাই, হেই তুই কি জেনের দ্বারা কইতেছ? চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া। যেই মালিকের এলেমে আছে ওই মালিক সহযোগিতা করলে পৃথিবীর কেউ সেটাকে খণ্ডাইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ওহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চাচা এ তো বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, আল্লাহর আরশে আজিম কোটি কোটি বছরের রাস্তা। আমি আল্লাহর সামনে এমন ভাবে বসছিলাম কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক টান দেওয়ার সময় তার সুতা টান দিলে যেন 2 ধনুকের মাথা এক জায়গায় আসে, ঠিক আমি আল্লাহর সামনে ওইভাবে বসেছিলাম। এখন কানবেন, আবু জেহেল দাম করে নবীর গলা চেপে ধরছে। মিথ্যা কথা কইতে জাগা বাস না। আবু বকরে ডাক দিয়ে কয়,
এই তোর বন্ধু দেখ, তোর তোর বন্ধু কি বানায় বানায় মিথ্যা কথা কয়, তুই কি বিশ্বাস করস? আবু বকর বলে বেঈমানের বাচ্চা, আগে আমার বন্ধুর গলা ছাড়, আগে গলা ছাড়। যদি আর একটা সেকেন্ড আমার বন্ধুর গায়ে হাত দেস, আমি ভুলে যাব তোর বিবি বিধবা হবে না, আমি ভুলে যাব তোর সন্তান বাবা ডাকটা বন্ধ হয়ে যাবে না, আমি ভুলে যাব মানুষ রূপে মানুষ থাকতে আমি তোকে জানোয়ার হিসাবে মেরে ফেলবো। কারণ নবীর গায়ে হাত দিতে পারে, নবীকে গালি দিতে পারে জানোয়ার ছাড়া আর কেউ নয়। নবীর গায়ে যারা হাত দেয়, নবীর যারা গালি দেয়, তাদের জন্মের ঠিক নাই, তোর জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই। তুই আমার নবীরে চেনস নাই, আমি কোহপার পোলা আমি চিনি। তোর বাবার চাইতে আমার বাবা কোটি কোটি গুণ দামি মানুষ। বেঈমানের বাচ্চা, তুই আমার নবীর গলা ছাড়। তাই তুই বল, এটা কি বিশ্বাস করস? আবু বকর প্রথম জনে বললেন, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করি। আবু বকর আমার নবীর চাদরটা টান দিয়ে কাবা হাতিমের মধ্যে নিয়ে কয়, আপনি এত তাড়াতাড়ি বিশ্বাস করলেন আমার এই মিরাজের কথা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে আপনার বয়স যখন 4 বছর, আমি আবু বকরের বয়স 4 বছর, আপনার বয়স 6 বছর 3 মাস 10 দিন। আপনার আম্মা যখন ইন্তেকাল করে উম্মে আইমান দাসীর সাথে আপনি মক্কায় আসছিলেন, কাবা ঘরের সামনে শত শত মহিলারা আপনার চেহারা দেখা কান্নায় ভেঙে পড়েছিল আর বলেছিল, মুহাম্মদ রে, আজ থেকে তুমি চিরব্যাধি। জীবনে বাপ দেখলা না, মা দেখলা, সেও চলে গেল। ও আমার টাঙ্গাইল ঘাটাই থানার বাইরে রে, আমিও আমার নবীর মতো বাল্যকালে মারাইছি। বাজান গতকালকে জোহরের পরে যেখানে বয়ান করছি আমার গ্রাম অঞ্চলে, বাবা মায়ের কবরটা দেখতে যাইতে পারি নাই, আমার বাপসা ছাড়া আমার মাহফিলে ছিল। হে আমার টাঙ্গাইল ঘাটালের কলিজার টুকরা যুবক ভাইরা রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো ঘুমিয়া কেউ নাই। ও মা, বাজান আপনি যদি মায়ের জন্য বিনায়া বিনায়া কান্দেন, আপনার সন্তান একদিন বয়ে বয়ে ওয়াজে কানবে। যদি আপনি না কান্দেন, আপনার সন্তান জীবনে কানবে না। বাবা, আমার জন্ম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে গো। আমি এখানে আসার পরে আমার বন্ধুবর সাইফি সাহেব বলে, কমিটির সিদ্ধান্ত মায়ের ওয়াজটা করতে হবে। আমি মায়ের ওয়াজ কি করবো রে দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা, আমার মা ছিদ্রটি চিতই পিঠা রসে ভিজানো খাওয়াইয়া, 1 প্লেট দুধ ভাত মা দুধ দিয়া চটকাইয়া, আমার বাবা গাভীর থেকে দুধ বের করে মার কাছে দিছে। আমার ইলিয়াস মাদ্রাসায় চলে যাইতেছে, আর একটু ভালো করে খাওয়াও। আমি তখন দেখতেছি আমার মা দুধ ভাত চটকাইতেছে, মাখাইতেছে, মায়ের হাতে বল নাই গো বাবা। আরে আমার জনম দুঃখিনী মা গো মা। আল্লাহ দেখো তো, এই টাঙ্গাইল ঘাটাইলে আমার মতো কার জানো মায়ের ইতিহাস। এই যে সাইফি
বাবা বাবা কয়ে কান্দে, মামা বলে কান্দে। আমি জানি না আমার এই ঘাটাইল থানার কোন ইমাম ভাইয়ের মা নাই গো, কোন চরমনাইল পাগলদের মা নাই। বাজান তোমার চোখের পানি যদি আমার মালিক দেখে তোমারে মাফ না করে পারবে না। আমি কসম করে বললাম, সন্তান যখন কাঁদে আমার মালিক রুমাইল দিয়ে মুছাইয়া মা বাবার কবরে নিয়ে বলে, দেখ তোর কলিজার টুকরা আব্দুল্লাহ কাঁদছে, তোর চোখের পানির খাতিরে তোর কবর আযাব মাফ 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 মাফ। তখন মা কবরে বয়া বসে, আল্লাহ আমার আব্দুর রহমানকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্দুর রহমান বয়া বয়া কাঁদছে। যুবক, একটা যুবক উঠিস না, যারা দাঁড়ায়া স্বর্গের সামনে পাও দূরে ধরছি, বয় কপাল ভালো হয়ে যাবে, বয়। যদি না বসোস বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম, আমি মুসাফির, তামসা করতে আইসোর মগা, বইতে কইছি ব, তোর কপাল ভালো হবে, আমি জেহাদি বলে গেলাম। তোর মা অসুস্থ থাকলে সুস্থ হবে, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে, তুই কবরে আরামে থাকবি যুবক। বলেন আল্লাহু আকবার, জোরে 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 জোরে। বাবা বাবা, আমার মার কথা শুনতে চাইছেন না? শোনেন, আমার মা একটা বিশাল বড় ওয়াজ ডিকশনারি। আমার জীবনে আমার মা আমার এটা রেখে গেছে। ইলিয়াস তুই এগুলো বলবি আর মা প্রেমিক গুলা কানবো। এক প্লেট দুধ ভাতের মতো মা চটকাই আমার গালে খাওয়ায় দেয়। আমার হাতে তখন ব্যাগ, আমি মাদ্রাসায় চলে যাব, আমাকে বাড়ি থেকে 80 কিলোমিটার দূর। ট্রলারে উঠবো, বাবা 1:20 ট্রলার সার্ভে, তুই উঠবি না? উঠ। আমার মা 10টার সময় খাওয়ায় দিয়া খেওয়া নৌকায় পার করে, ওই পার গেলে আমাদের ট্রলার কোটালীপাড়া চলে যাব। আমার মা আমার নৌকায় পার করাই দিয়ে বলি, ইলিয়াস রে, আমি বলে দিলাম তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না, যদি দেখা না হয় তুই আমারে মাফ করে দিস। আমি ওদের দুধের দাবি ছাইড়া দিয়ে গেলাম, একটা শর্তে, তুই কোনোদিন মাদ্রাসা রাইখে বাসায় চলে আসবি না। মা তুমি যাই বললাম আর মাওলাই তাই শুনলো গো মা। আমি কি জানতাম ঠিকই তুমি আমার সাইরা যাইবারে মা গো, মা আমি জানলে অন্তত মা ওই যাত্রায় আমি বাসা সাইরা যাইতাম না। আমি তোমার আরো কিছুদিন দেখতাম মা, তুমি দুধের কসম দিয়া আমারে বললা তোরে দুধের দাবি ছাইরা দেবো, তুই মাদ্রাসা জীবনে ছাড়বি না। মা আমি মাদ্রাসা ছাড়ি নাই, আলেম হইছি। তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না কত আলেম ভাই আছে। বৃহস্পতিবার যখন হেফজোখানা থেকে বাসায় যাইতো, মা খুশির আনন্দের টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসল দিয়ে চোখটা মুছায় আর কপালে চুমা দিয়ে কয়, আরে আমার জাদু ডাইলের পানি খাইতে খাইতে শুকিয়ে গেছে। ওই মা এখন আর নাই, কেউ একবারও বলে না বাবা কেমন আছো। ওয়াজ কমিটির ভাইরা এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি চলে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় যাইয়া পরীক্ষার হলে আমার কানে খবর গেল, আমার হুজুরদের কাছে যারা আনতে গেছে তারা বলছে, ইলিয়াসের মা নাই, আর উঠাই দেন। আমার হুজুর যে বলে, ইলিয়াস তোর পরীক্ষা পরে নেবো, তোর মা অসুস্থ, বাইতে যা। আমি লিখতেছি, আমি হুজুরের কথা খেয়াল করি না। হুজুর বলে, বেটা খাতা তো খাতা কই না, তোর মা অসুস্থ, হসপিটালে যা, বাইতে যা। মা সুস্থ হয়ে গেলে আবার আয়া পড়িস। অর্ধেক লিখছিলাম, আল্লাহর কসম করি বলি অর্ধেক লিখছিলাম। আইসে দেখি আমার মা 12 বছর ইলিয়াস আমি, আমার মা এইভাবে জীবনের শেষ পালকিতে উঠে শুয়ে রয়েছে। জীবনের শেষ পালকিতে আমার মা এইভাবে শুয়ে থাকবে আমি কল্পনাও করি নাই বাবা। আমি দেখি আমার মা চাদর দিয়ে ঢাকা গো,
আমার জনম দুঃখিনী মা, ও মা, আমার মতো যাদের মা নাই মাকে মাফ করে দিও মৌলা। নিজের হাতে মোদের তুমি বানায়া কোনো দিন জাহান্নামে ফেলো না। বাবা এবার কানবেন আমার নবীর কথা শুনে। আমার কথা শুনে কানছেন, এখন নবীর কথা শুনে কানবেন ইনশাল্লাহ। বলেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভুলে গেছেন? আবু জেহেল আমারে বলল তুই কি বিশ্বাস করো নবী ভুলে গেছেন? আপনার থেকে আমি 2 বছরের ছোট। আপনার মা যখন মারা গেল 6 বছর বয়সে, আপনি মক্কায় আসছিলেন, শত শত মহিলার আপনারা কোলে নিয়ে চুমা দিছিল। কেউ কিন্তু একবারও কয় নাই বাবা তুমি কি খাইবা। আমি এক প্লেটের মধ্যে 6টা রুটি নিয়ে আইছিলাম। 6টা রুটি এইভাবে ভাগ করে বলছিলাম অর্ধেক আপনার অর্ধেক আমার। আমি আপনার সেই বাল্য বন্ধু আবু বকর। নবী, ও কলিজার নবী আমার, আপনি যদি এর চাইতে আরো বেশি কঠিন কথাও বলেন তাও আমি আবু বকর বিশ্বাস করি। জোরে 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 জোরে। রাত 11টার সময় এখন একটা আওয়াজ দিও গো বাবা, তোমাকে পাও ধরছি। আমার নবীর কথা শুনে যদি চোখে এখন পানি আসে না, মৃত্যুর আগে আমার নবীরে দেখকে মরতে পারবা। আর আমার নবীর জীবনে যদি একটা বার কেউ দেখতে পারেন, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। হারাম 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 হারাম। দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই 29শে জানুয়ারি ডাক দাও, ডাক দাও। এই গভীর রাত্রে ডাক দাও। রাত